নমস্কার বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ এঁচোড়ের কালিয়া। কিন্তু যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে এঁচোড় কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। প্রেসারে দিয়ে আমি একটা সিটি দিয়ে নেব। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে একটু জল দিয়ে একটু হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, আমি এবার এটা একটা ঝাঁঝরিতে দিয়ে জলটা ঝরিয়ে নেব। এটা একটু ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিই। এখানে একটা বাটিতে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝালটা নেবেন। আর একটা বাটিতে পোস্ত আর চারমগজ একটু জল দিয়ে ভিজিয়ে দেবো, এটা পরে বেটে নেব। একটা বড় পাত্রে 100 গ্রাম পরিমাণে টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে আমি আগে ভালোভাবে চামচ দিয়ে এটাকে নেড়ে চেড়ে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো আগে। তারপর যে এঁচোড়টা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এঁচোড়টা এর মধ্যে দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেব হাত দিয়ে। একদম যেভাবে মাংস ম্যারিনেট করে রাখে ঠিক সেইভাবে ম্যারিনেট করে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেব। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে থাক। এখানে আমার বাটা হয়ে গেছে পোস্ত, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো মিডিয়াম সাইজের কুচিয়ে নিয়েছি। এর মধ্যে তেলটা গরম হয়ে গেছে, আলু দিয়ে ভেজে নেবো আগে। আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব। নিরামিষ দিনে আপনারা অবশ্যই একবার এইভাবে এঁচোড় রান্না করে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। এবার ওই তেলেতেই গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আধখানা করে দিয়ে দেব, দালচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। মশলার থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না টমেটোটা নরম হয় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটাটা। আদা কাঁচা লঙ্কা বাটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমি চিনি দিয়ে দেবো, নাহলে আদাটা নাড়তে নাড়তে তেতো হয়ে যেতে পারে। আর চিনিটা দিলে কালারটাও খুব ভালো আসে। এবার আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তারপর আমি পোস্ত আর চারমগজ যে বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে মশলাটা আরও ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে। এরপর আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেব। মটরশুঁটিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপর
এঁচোড়টা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপর আমি গ্যাসটা লো ফ্লেমে করে মিনিট 5 চাপা দিয়ে রান্না করব। মিনিট 5 পর ঢাকনাটা খুলে নিলাম। সাইড থেকে বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে। আরও একটু ভালোভাবে কষিয়ে নেব। এটা নিরামিষ রান্না হলেও খাওয়ার সময় বুঝতে পারবেন না যে নিরামিষ খাচ্ছেন না আমিষ খাচ্ছেন, এত সুন্দর খেতে হয় এটা। তারপর এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর একটু মশলার সাথে কষিয়ে নেব। এবার আমি যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম এঁচোড়টা সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জলটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি খুব বেশি গ্রেভি রাখবো না, একটু মাখা মাখা হবে, তাই পরিমাণ মতন জলটা দিলাম আর তার সাথে নুনটাও দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর ঝোলটা ফুটে উঠলে এটা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করব। লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করব। তারপর ঢাকনাটা খুলে নিয়েছি। আলুগুলো দেখব সেদ্ধ হয়েছে কি, আলু সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি না দিলে ঠিক ভালো লাগে না। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি চাপা দিয়ে একটু লো ফ্লেমে মিনিট 2 রান্না করব, যাতে চিনির ফ্লেভারটা গ্রেভির মধ্যে ঢুকে যায় আর খেতেও একটু টেস্টি হয়। এবার চাপা দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। তারপর ঢাকনাটা খুলে এর মধ্যে আমি ঘি দিয়ে দেব। গরম মশলা যেহেতু আমি আগে দিয়েছি তাই গরম মশলা আর দেবো না। এবার গ্যাস বন্ধ করে চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে মিনিট 5। তারপর দেখুন গরম গরম সার্ভ করেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর আমার পাশে থাকবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো।